নমস্কার। আজকের আলোচনার বিষয় হল ভাগবত গীতার একাদশ অধ্যায়, যা পরিচিত বিশ্বরূপ দর্শন যোগ নামে। এটি গীতার অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়, যেখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে তার অপার বিশ্বরূপ প্রদর্শন করেন। এই অধ্যায় আমাদের শেখায় ভগবানের সর্বব্যাপী শক্তি, অসীম মহিমা এবং ভক্তির অপরিহার্যতা। অর্জুন যখন যুদ্ধের বিভ্রান্তি এবং দ্বন্দ্বে নিমজ্জিত ছিলেন, তখন শ্রীকৃষ্ণ তাকে ঈশ্বরের সর্বব্যাপী ও সর্বশক্তিমান রূপ দেখান, যা কেবল ভক্তির দ্বারা উপলব্ধি করা যায়। এই অধ্যায়ে আমরা শ্রীকৃষ্ণের বিশ্বরূপ, অর্জুনের অনুভূতি এবং ভক্তির মাধ্যমে ঈশ্বরের সান্নিধ্য লাভের পথ সম্পর্কে জানব। বন্ধুরা, এই আলোচনাটি শুধু শ্লোকের অর্থ বোঝার জন্যই নয়, বরং শ্রীকৃষ্ণের দেওয়া অনন্ত জ্ঞানের গভীরতায় প্রবেশ করার একটি প্রচেষ্টা। তাই ভিডিওটি মন দিয়ে দেখুন এবং শেষে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আসুন শুরু করি এই জ্ঞানের যাত্রা। গীতার একাদশ অধ্যায়ের প্রথম শ্লোকে অর্জুন বললেন, হে কৃষ্ণ, তুমি আমার প্রতি করুণাবশত আত্মতত্ত্ব বিষয়ে যে গুপ্ত জ্ঞান আমাকে বলছো, তার ফলে আমার মোহ দূর হয়ে গেছে। অর্জুন স্বীকার করেছেন যে শ্রীকৃষ্ণের শিক্ষার মাধ্যমে তার মানসিক দ্বিধা দূর হয়েছে। এ শ্লোকের মূল বিষয় আত্মজ্ঞান, যা গীতার মূল ভিত্তি। কৃষ্ণের শিক্ষায় অর্জুন জীবন ও ধর্মের প্রকৃত উদ্দেশ্য বুঝতে পেরেছেন। হে কমল নয়ন, তোমার মুখ থেকে জীবের উৎপত্তি ও বিনাশ এবং তোমার মহিমার কথা বিশদে শুনেছি। অর্জুন এখানে স্বীকার করছেন যে তিনি সৃষ্টির রহস্য এবং শ্রীকৃষ্ণের অপার মহিমা সম্পর্কে জেনেছেন। কৃষ্ণের মুখ নিঃসৃত বাণী তার কাছে জগতের রহস্য উন্মোচন করছে, যা তাকে আধ্যাত্মিকতার পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। হে পরমেশ্বর, তুমি যেভাবে নিজেকে বর্ণনা করছো তা সত্য। এখন আমি তোমার ঐশ্বরিক রূপ দর্শন করতে চাই। হে পুরুষোত্তম, অর্জুন শ্রীকৃষ্ণের পরম দিব্য রূপ দর্শনের জন্য আকাঙ্ক্ষা প্রকাশ করছেন। এখানে অর্জুনের আধ্যাত্মিক কৌতূহল ও বিশ্বাস প্রতিফলিত হয়েছে। তিনি জগৎ পালকের অসীম রূপ প্রত্যক্ষ করতে ইচ্ছুক। হে প্রভু, তুমি যদি মনে করো যে আমি তোমার সেই রূপ দেখতে সক্ষম, তবে হে যোগেশ্বর, আমাকে তোমার চিরন্তন রূপ দেখাও। অর্জুন শ্রীকৃষ্ণের কাছে বিনীতভাবে অনুরোধ করছেন তার বিশ্বরূপ দেখার জন্য। এখানে তার নম্রতা ও শ্রীকৃষ্ণের প্রতি পূর্ণ বিশ্বাস প্রতিফলিত হয়েছে। শ্রীকৃষ্ণ বলেন, হে পার্থ, তুমি আমার শত শত হাজার হাজার দেবীর রূপ দেখো, যা নানাবিধ ও নানা বর্ণের। শ্রীকৃষ্ণ অর্জুনকে আশ্বাস দিচ্ছেন যে তিনি তার অনন্ত রূপ প্রকাশ করবেন। এই রূপগুলো তার সর্বশক্তিমান ও সর্বব্যাপী স্বরূপের প্রতীক। হে ভারত, তুমি আদিত্য, বসু, রুদ্র, অশ্বিনী কুমার এবং মরুদদেরও দেখো, আরো বহু অদেখা আশ্চর্য দর্শন করো। শ্রীকৃষ্ণ অর্জুনকে তার বিশ্বরূপের অন্তর্ভুক্ত বিভিন্ন দেবতাদের এবং অতীত, বর্তমান ও ভবিষ্যতের সমস্ত জাগতিক এবং আধ্যাত্মিক শক্তির রূপ দেখানোর প্রস্তাব দিচ্ছেন। এখানে কেবল একক কৃষ্ণই নয়, সমগ্র ব্রহ্মাণ্ডের মধ্যে তার অস্তিত্ব তুলে ধরা হয়েছে। হে গুরাকেশ, আমার দেহে আজ এই সচরাচর সমগ্র জগৎ একত্রে দেখো এবং যা দেখতে চাও তাও দেখো। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে তার বিশ্বরূপে সমগ্র সৃষ্টি উপস্থিত, জীবিত এবং জড় সমস্ত কিছু একত্রে শ্রীকৃষ্ণের দেহে অন্তর্ভুক্ত। এটি জগতের অখণ্ডতা এবং শ্রীকৃষ্ণের সর্বব্যাপিতা প্রকাশ করে। তুমি সাধারণ চোখ দিয়ে আমার এই রূপ দেখতে সক্ষম নও, তাই আমি তোমাকে দিব্য দৃষ্টি দান করছি। এখন আমার ঐশ্বরিক যোগ শক্তি দেখো। শ্রীকৃষ্ণ এখানে ব্যাখ্যা করছেন যে তার বিশ্বরূপ সাধারণ চক্ষুর দ্বারা দেখাই যায় না। এটি দেখতে হলে আধ্যাত্মিক উপলব্ধি প্রয়োজন। দিব্য দৃষ্টি প্রদানের মাধ্যমে শ্রীকৃষ্ণ অর্জুনকে তার বিশাল রূপ দেখার ক্ষমতা দান করেন। সঞ্জয় বললেন, হে রাজন, এ কথা বলে মহান যোগেশ্বর হরি পার্থের কাছে তার ঐশ্বরিক রূপ প্রকাশ করলেন। এখানে সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বর্ণনা করছেন যে শ্রীকৃষ্ণ অর্জুনকে তার দিব্য রূপ দেখিয়েছেন। এই রূপ এমন যা কেবল দিব্য চক্ষু দিয়ে উপলব্ধি করা সম্ভব। আমি অসংখ্য বাহু, উদর, মুখ এবং চোখযুক্ত রূপ দেখছি, যা বহু আশ্চর্যজনক দৃশ্য ধারণ করছে। তার গায়ে রয়েছে দেবীর অলঙ্কার ও অস্ত্র। তার গায়ে দেবীর মালা, পোশাক এবং গন্ধযুক্ত অনুলেপন রয়েছে। তিনি সর্বদিকমুখী, অসীম এবং অবর্ণনীয়। এ শ্লোকে শ্রীকৃষ্ণের বিশ্বরূপের বিশদ
বিবরণ দেওয়া হয়েছে। তিনি একসঙ্গে বহু রূপ ধারণ করেছেন, যা সমগ্র জগতের প্রতীক। তার গায়ে অলংকার, অস্ত্র এবং সৌরভিত গন্ধযুক্ত প্রসাধন রয়েছে, যা তার ঐশ্বরিক মহিমা তুলে ধরে। যদি একসঙ্গে হাজার সূর্য উদিত হয়, তবে সেই উজ্জ্বলতাও ওই মহাত্মার শ্রীকৃষ্ণের দিব্য রূপের মতো হবে না। শ্রীকৃষ্ণের বিশ্বরূপ এতটাই উজ্জ্বল এবং গৌরবময় যে তাকে একসঙ্গে হাজার সূর্যের উদয়ও তুলনা করা যায় না। এটি শ্রীকৃষ্ণের অনন্ত শক্তি এবং আলোকময় মহিমার ইঙ্গিত। এই শ্লোকগুলোতে শ্রীকৃষ্ণ অর্জুনকে দিব্য চক্ষু দিয়ে তার অসীম, সর্বব্যাপী এবং অনন্য রূপ দেখান। বিশ্বরূপের বর্ণনা শ্রীকৃষ্ণের সর্বশক্তিমান স্বরূপের প্রতীক, যা জীবনের ঐক্য এবং সৃষ্টির মূল শক্তিকে প্রকাশ করে। সেই সময় অর্জুন দেবতাদের দেব শ্রীকৃষ্ণের শরীরের সমগ্র জগৎকে বিভিন্ন ভাগে বিভক্ত অবস্থায় একত্রে দেখতে পেলেন। এই শ্লোকে বর্ণনা করা হয়েছে যে অর্জুন শ্রীকৃষ্ণের বিশ্বরূপে সমগ্র সৃষ্টি, জীব এবং শক্তিকে একত্রে উপলব্ধি করছেন। এটি শ্রীকৃষ্ণের সর্বব্যাপী রূপের প্রতিফলন। এরপর বিস্ময়ে ভরে এবং গভীর আনন্দে ধনঞ্জয় অর্থাৎ অর্জুনের শরীরের লোম খাড়া হয়ে গেল। তিনি দেবতুল্য শ্রীকৃষ্ণকে প্রণাম করে হাত জোর করে বলতে শুরু করলেন। অর্জুন বিশ্বরূপ দেখে মুগ্ধ এবং অভিভূত হয়ে যান। তার মধ্যে ঈশ্বরের প্রতি ভক্তি এবং শ্রদ্ধার প্রবল অনুভূতি জাগ্রত হয়। এই শ্লোকে অর্জুনের আবেগ ও গভীর সম্মানের প্রকাশ ঘটে। অর্জুন বললেন, হে দেব, আমি তোমার দেহে সমস্ত দেবতাদের এবং বিভিন্ন জীবের সংঘকে দেখছি। আমি ব্রহ্মাকে তার কমলাসনে অবস্থান করতে এবং মহর্ষিদের সঙ্গে দিব্য সাপদেরও দেখতে পাচ্ছি। অর্জুন শ্রীকৃষ্ণের বিশ্বরূপে সমস্ত দেবতা, ঋষি এবং জগৎ সৃষ্টির মূল ব্রহ্মাকে দেখতে পান। এই রূপ শ্রীকৃষ্ণের সৃষ্টিকর্তা ও জগতের নিয়ন্ত্রক হিসেবে তার অবস্থানকেই বোঝায়। আমি তোমার অসংখ্য বাহু, উদর, মুখ ও চোখ দেখছি। হে বিশ্বেশ্বর, তোমার কোনো শেষ, মধ্য বা আরম্ভ দেখতে পাচ্ছি না। তুমি অসীম এবং বিশ্বরূপধারী। অর্জুন এখানে শ্রীকৃষ্ণের অসীমত্ব এবং তার আকারহীন প্রকৃতি বর্ণনা করছেন। শ্রীকৃষ্ণের বিশ্বরূপে সীমারেখা নেই। এটি শ্রীকৃষ্ণের অনন্ত শক্তি এবং জগতের কেন্দ্রে তার অবস্থানকেই প্রকাশ করে। আমি তোমাকে কিরীট, গদা এবং চক্র ধারণ করে দেখছি। তুমি সর্বদিক থেকে উজ্জ্বল দীপ্তিতে ভাস্বর। তোমার রূপ এত উজ্জ্বল যে তাকানো প্রায় অসম্ভব। তুমি যেন অগ্নিরূপে জ্বলন্ত। অর্জুন শ্রীকৃষ্ণের ঐশ্বরিক অস্ত্র এবং তাদের অগ্নির মতো উজ্জ্বল রূপ বর্ণনা করছেন। এটি তার অসীম শক্তি এবং তার জগতের রক্ষক স্বরূপ নির্দেশ করে। তুমি হলেন অক্ষর, অবিনশ্বর এবং পরম জ্ঞান। তুমি এই জগতের পরম আশ্রয়। তুমি চিরস্থায়ী, চিরন্তন ধর্মের রক্ষক এবং শাশ্বত পুরুষ। অর্জুন শ্রীকৃষ্ণকে অবিনশ্বর এবং সমগ্র জগতের উৎস ও আশ্রয় হিসেবে চিহ্নিত করছেন। তিনি শাশ্বত ধর্মের ধারক ও পালনকর্তা। এই শ্লোকে শ্রীকৃষ্ণের চিরন্তন এবং সর্বশক্তিমান সত্তাকে প্রশংসা করা হয়েছে। তুমি অনাদি, শুরুহীন, মধ্যবিহীন এবং অনন্ত শক্তিশালী। তোমার অসংখ্য বাহু, চন্দ্র ও সূর্যের মতো চোখ এবং জ্বলন্ত অগ্নির মতো মুখ রয়েছে। তোমার তেজ পুরো বিশ্বকে উত্তপ্ত করছে। এই শ্লোকে অর্জুন শ্রীকৃষ্ণের শক্তি এবং মহিমাকে বর্ণনা করছেন। শ্রীকৃষ্ণের তেজ জগতের সমস্ত শক্তির উৎস এবং তার রূপ চন্দ্র ও সূর্যের মতোই প্রখর। তুমি স্বয়ং আকাশ ও পৃথিবীর মধ্যবর্তী সমস্ত স্থান পূর্ণ করে আছো। তোমার এই আশ্চর্যজনক ভয়ঙ্কর রূপ দেখে তিনটি লোক, স্বর্গ, মর্ত ও পাতাল ভীত ও প্রকম্পিত। অর্জুন উপলব্ধি করছেন যে শ্রীকৃষ্ণের রূপ কেবল পৃথিবী নয়, সমগ্র ব্রহ্মাণ্ডে ছড়িয়ে রয়েছে। এই রূপ এত শক্তিশালী ও ভয়ঙ্কর যে এটি দেবতা ও মানব উভয়ের মধ্যেই ভীতি সৃষ্টি করে। এটি শ্রীকৃষ্ণের সর্বব্যাপী শক্তির পরিচয়। এই শ্লোকগুলোতে শ্রীকৃষ্ণের বিশ্বরূপের বর্ণনা আরও বিস্তৃত হয়েছে। অর্জুন তার রূপে জগতের সমস্ত দেবতা, শক্তি, সৃষ্টি এবং ধ্বংসকে একত্রে উপলব্ধি করছেন। এটি শ্রীকৃষ্ণের মহিমা এবং জগতের কেন্দ্রস্থলে তার অবস্থানকে বোঝায়। অনেক দেবগণ তোমার মধ্যে প্রবেশ করছেন। কেউ কেউ ভয়ে হাত জোর করে প্রণাম করছেন। মহর্ষি ও সিদ্ধগণ তোমাকে স্বস্তি বলে সম্মান জানাচ্ছেন এবং মহান স্তব গানের মাধ্যমে তোমাকে বন্দনা করছেন। শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দেখে দেবতা ও ঋষিগণ মুগ্ধ ও অভিভূত হচ্ছেন।
তাদের মধ্যে কেউ ভয়ে, কেউ আনন্দে, আবার কেউ গভীর শ্রদ্ধায় শ্রীকৃষ্ণকে প্রণাম করছেন। এটি জগতের প্রতি শ্রীকৃষ্ণের প্রভাব এবং তার শ্রদ্ধাযোগ্য মহিমা বোঝায়। রুদ্র, আদিত্য বসু, অশ্বিনী কুমার, মরুদ্গণ এবং ঋষিগণ সবাই তোমার এই জ্যোতির্ময় রূপের মধ্যে প্রবেশ করছেন। তোমার দীপ্তি জগৎকে উদ্ভাসিত করছে। এই শ্লোকে শ্রীকৃষ্ণের মধ্যে সমগ্র সৃষ্টির শক্তি ও দেবতাদের উপস্থিতি বর্ণিত হয়েছে। তার অমিত তেজ ও শুধু দেবতাদেরই নয়, জগৎকেও আলোয় পূর্ণ করেছে। তোমার এই অসীম রূপ, অসংখ্য মুখ, চোখ, বাহু এবং পা দেখে সমস্ত প্রাণী ভীত ও অভিভূত। আমি এর রূপ দেখে বিচলিত হয়েছি। অর্জুন শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দেখে মুগ্ধ হলেও এর ভয়ঙ্কর এবং অনন্ত রূপ তাকে ভীত করছে। এটি মানব মনের সীমাবদ্ধতা এবং শ্রীকৃষ্ণের অসীমত্বের প্রতিফলন। তোমার রূপ আকাশ পর্যন্ত বিস্তৃত, উজ্জ্বল এবং বহু বর্ণময়। তোমার মুখগুলো জ্বলন্ত এবং তোমার বিশাল চোখগুলো দীপ্ত। এই রূপ দেখে আমার অন্তরাত্মা ভীত হয়েছে। হে বিষ্ণু, আমি ধৈর্য ও শান্তি হারিয়ে ফেলেছি। অর্জুন অনুভব করছেন যে শ্রীকৃষ্ণের এই অসীম রূপ তার সামান্য মানবীয় চেতনার জন্য অনন্ত শক্তিশালী। অর্জুন অনুভব করছেন যে শ্রীকৃষ্ণের এই অসীম রূপ তার সামান্য মানবীয় চেতনার জন্য অত্যন্ত শক্তিশালী। তিনি ধৈর্য ও মানসিক শান্তি হারিয়ে ফেলেছেন। তোমার দমস্তার মতো ভয়ঙ্কর মুখগুলো দেখে যা প্রলয়ের আগুনের মতো আমি দিক জ্ঞান হারিয়েছি। হে দেবেশ, হে জগন্নিবাস, দয়া করে শান্ত হও। অর্জুন শ্রীকৃষ্ণের বিশ্বরূপে ধ্বংসের ভয়ঙ্কর দিক দেখে আতঙ্কিত হয়ে ওঠেন। তিনি শ্রীকৃষ্ণের কাছে করুণার জন্য প্রার্থনা করেন। ধৃতরাষ্ট্রের পুত্ররা অভিমন্যু, ভীষ্ম, দ্রোণ, কর্ণ এবং অন্যান্য প্রধান যোদ্ধারা তোমার ভয়ানক দমস্কার মুখে প্রবেশ করছেন। কেউ কেউ তোমার দাঁতের মাঝে আটকা পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। এই শ্লোকে শ্রীকৃষ্ণের ধ্বংসাত্মক রূপ প্রকাশিত হয়েছে। অর্জুন উপলব্ধি করেন যে শ্রীকৃষ্ণের রূপ শুধু সৃষ্টির নয়, ধ্বংসেরও প্রতিনিধি। কৌরব ও তাদের সহচরদের পরিণতি দেখিয়ে এই রূপ শ্রীকৃষ্ণের সর্বব্যাপী শক্তিকে তুলে ধরছে। যেমন বহু নদীর প্রবল স্রোতে সমুদ্রের দিকে ধাবিত হয়, তেমনি এই নরলোকের বীররা তোমার দাহক মুখের দিকে প্রবেশ করছে। অর্জুন এখানে তুলনা করছেন যে যেমন নদী সমুদ্রের দিকে প্রভাবিত হয়, তেমনি যোদ্ধারাও নিজেদের অনিবার্য পরিণতির দিকে এগিয়ে চলেছে। এটি ধ্বংসের অনিবার্যতাকে নির্দেশ করে। যেমন পতঙ্গরা প্রজ্বলিত আগুনের দিকে আকৃষ্ট হয়ে নিজ ধ্বংসের পথে ধাবিত হয়, তেমনি লোকেরা তোমার দাহক মুখের দিকে প্রবল বেগে ধাবিত হচ্ছে। অর্জুন অনুভব করছেন যে শ্রীকৃষ্ণের ধ্বংসাত্মক রূপে সমস্ত জীব স্বেচ্ছায় ধ্বংসের দিকে এগিয়ে চলেছে। এটি জীবনের চক্র এবং প্রলয়ের প্রকৃতিতে নির্দেশ করে। তোমার জ্বলন্ত মুখগুলো সমস্ত লোককে গ্রাস করছে। তোমার তেজ সমস্ত জগৎকে পূর্ণ করে দিয়েছে। তোমার ভয়ঙ্কর তেজ আমাদের বিপর্যস্ত করছে। এই শ্লোকে শ্রীকৃষ্ণের ধ্বংসের রূপের আরো গভীরতর বর্ণনা হয়েছে। তার অসীম শক্তি ও তেজ সমস্ত সৃষ্টি ও ধ্বংসের কেন্দ্রবিন্দু। এটি বিশ্বরূপের অদম্য ও ভয়ঙ্কর দিক তুলে ধরে। এই শ্লোকগুলোতে শ্রীকৃষ্ণের বিশ্বরূপের ধ্বংসাত্মক দিক স্পষ্টভাবে প্রকাশিত হয়েছে। অর্জুন জগতের সমস্ত যোদ্ধাদের ধ্বংসের পথে যেতে দেখে ভীত এবং অভিভূত। হে দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ, তোমার এই ভয়ঙ্কর রূপ দেখে আমি জানতে চাই তুমি কে, তোমার উদ্দেশ্য কি। আমি তোমাকে প্রণাম করি এবং তোমার করুণা কামনা করি। আমি তোমার প্রকৃতি ও কর্ম বুঝতে চাই। অর্জুন শ্রীকৃষ্ণের ভয়ঙ্কর রূপ দেখে ভীত হয়ে জানতে চান এই রূপের উদ্দেশ্য কি। এটি ঈশ্বরের অসীম ক্ষমতা এবং জগৎ পরিচালনার জন্য তার ক্রিয়াকলাপের প্রতি প্রশ্ন ও জিজ্ঞাসা প্রকাশ করে। শ্রীকৃষ্ণ বললেন, আমি কালের রূপে প্রবেশ করছি যা লোকদের ধ্বংস করে। আমি এখানে এই সকল জগতে ধ্বংস ঘটাতে এসেছি। তোমার বা অন্য কারো ছাড়াই এখানে উপস্থিত সমস্ত যোদ্ধারা ধ্বংস হবে। শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করেন যে তিনি কাল সময়ের রূপে জগৎকে ধ্বংস করার জন্য এসেছেন। এটি বোঝায় যে সমস্ত কিছু সময়ের সঙ্গে ধ্বংস হবে এবং এটি ঈশ্বরের নিয়ম অনুযায়ী ঘটে। অতএব ওঠো এবং যশ লাভ করো। তোমার শত্রুদের পরাজিত করে ঐশ্বর্যশালী রাজ্য ভোগ করো। এই যোদ্ধারা তোমার ইচ্ছায় পূর্বেই নিহত হয়েছে। হে সব্যসাচী, তুমি শুধু আমার কার্য সাধনের মাধ্যম হও। শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছেন যে যুদ্ধের ফলাফল পূর্ব নির্ধারিত।
অর্জুন শুধু ঈশ্বরের হাতিয়ার হয়ে কাজ করবেন, এটি কর্মের নৈর্ব্যক্তিক দৃষ্টিভঙ্গির উদাহরণ। দ্রোণ, ভীষ্ম, জয়দ্রথ, কর্ণ এবং অন্যান্য বীর যোদ্ধারা আমার দ্বারা ইতিমধ্যে নিহত হয়েছে। তুমি কেবল তাদের হত্যা করো, ভয় করো না। যুদ্ধে তুমি অবশ্যই তোমার শত্রুদের পরাজিত করবে। শ্রীকৃষ্ণ অর্জুনকে সাহস, আত্মবিশ্বাস প্রদান করেন। তিনি বলেন, যে সমস্ত কর্ম ইতিমধ্যে নির্ধারিত, অর্জুন কেবলমাত্র কার্য সাধনের মাধ্যম। সঞ্জয় বললেন, কেশবের এই কথা শুনে অর্জুন হাত জোর করে ভয়ে কাঁপতে কাঁপতে গভীর শ্রদ্ধায় শ্রীকৃষ্ণকে প্রণাম করলেন এবং কাপা কণ্ঠে তাকে উদ্দেশ্য করে বলতে লাগলেন। অর্জুনের ভীতি, শ্রদ্ধা এবং ঈশ্বরের মহিমার প্রতি বিস্ময় প্রকাশিত হয়েছে। তিনি এই বিশাল রূপের প্রভাব থেকে নিজেকে মুক্ত করতে শ্রীকৃষ্ণের শরণাপন্ন হন। অর্জুন বললেন, হে মহান আত্মা, তোমার মহিমার প্রশংসায় এই জগৎ প্রসন্ন। অসুরেরা পালাচ্ছে এবং সিদ্ধগণ তোমাকে প্রণাম করে কীর্তন করছেন। অর্জুন উপলব্ধি করেন যে শ্রীকৃষ্ণের মহিমা দেখে সৎ লোকেরা আনন্দিত হয়, কিন্তু অসৎ লোকেরা ভীত হয়ে পালিয়ে যায়। এটি শ্রীকৃষ্ণের ন্যায় এবং শক্তিকেই বোঝায়। হে মহান আত্মা, হে দেবেশ, হে জগন্নিবাস, তোমার প্রতি কেন কেউ শ্রদ্ধা নিবেদন করবে না? তুমি ব্রহ্মারও জন্মদাতা, তুমি সৎ, অসৎ এবং তারও পরের কিছু। অর্জুন শ্রীকৃষ্ণের সর্বোচ্চ অবস্থানকে স্বীকার করে তার সর্বশক্তিমান প্রকৃতি সম্পর্কে গভীর শ্রদ্ধা প্রকাশ করছেন। তুমি প্রাচীন দেবতা এবং সনাতন পুরুষ। তুমি এই বিশ্বের পরম আশ্রয়। তুমি জ্ঞাতব্য এবং জ্ঞানের উৎস। তোমার অসীম রূপ দ্বারা এই সমগ্র বিশ্ব ভরা। অর্জুন শ্রীকৃষ্ণকে জগৎ সৃষ্টির মূল উৎস, আশ্রয় ও জ্ঞান স্বরূপ হিসেবে বর্ণনা করছেন। এটি শ্রীকৃষ্ণের সর্বব্যাপী রূপের আরেকটি চিত্র। তুমি বায়ু, যম, অগ্নি, বরুণ, চন্দ্র, প্রজাপতি এবং পপিতামহ। তোমাকে সহস্রবার প্রণাম, আবারও তোমাকে প্রণাম। অর্জুন শ্রীকৃষ্ণকে প্রকৃতির সমস্ত শক্তি এবং সৃষ্টির পিতা হিসাবে বর্ণনা করছেন। তিনি গভীর শ্রদ্ধায় বারবার তাকে প্রণাম করেন। তোমাকে সম্মুখ, পশ্চাৎ এবং সর্বদিক থেকে প্রণাম। হে অনন্ত শক্তিধারী এবং অসীম বীরত্বের অধিকারী, তুমি সর্বত্র বিরাজমান এবং সবকিছু আচ্ছন্ন করেছ, তাই তুমি সর্ব। অর্জুন শ্রীকৃষ্ণের সর্বব্যাপী শক্তিমান এবং সর্বব্যাপী সত্তাকে বুঝতে পেরে তাকে সর্বোচ্চ ভক্তি প্রদান করছেন। হে কৃষ্ণ, হে যাদব, হে বন্ধু, তোমাকে সখা ভেবে আমি অজ্ঞানবশত তুচ্ছভাবে ডেকেছি। আমি তোমার এই অসীম মহিমা জানতাম না। বিহার, শয়ন, আসন ও ভোজনের সময় তোমাকে অসম্মান করেছি, অথবা একান্তে বা জনসমক্ষে তোমার সঙ্গে ভুল আচরণ করেছি। আমি সেই সকল অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করছি। অর্জুন বুঝতে পারছেন যে তিনি পূর্বে শ্রীকৃষ্ণকে মানব বন্ধু হিসেবে দেখেছিলেন এবং তার অসীম মহিমা উপলব্ধি করতে পারেননি। তিনি অনুতপ্ত হয়ে শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা চাইছেন। এটি ভক্তের বিনম্রতা এবং ঈশ্বরের প্রতি তার গভীর শ্রদ্ধা প্রকাশ করে। তুমি জগতের পিতা, তুমি পূজ্য এবং গুরুদের মধ্যে শ্রেষ্ঠ। এই তিনটি জগতে তোমার সমান বা তোমার থেকে বড় কেউ নেই। তুমি অতুলনীয়, মহিমা সম্পন্ন। অর্জুন শ্রীকৃষ্ণকে জগতের পিতা ও গুরু হিসেবে সম্মান জানাচ্ছেন। তিনি স্বীকার করছেন যে সৃষ্টির তিন জগতের মধ্যে কেউই শ্রীকৃষ্ণের সমান নয়। এটি ঈশ্বরের সর্বোচ্চত্ব এবং অপরতম গৌরবের বর্ণনা। অতএব আমি দেহ নত করে তোমাকে প্রণাম করছি। হে পূজনীয় ঈশ্বর, আমি তোমার করুণার প্রার্থনা করছি। যেমন পিতা পুত্রের সখা, সখার বা প্রিয়জনদের দোষ ক্ষমা করে, তেমনই তুমি আমার ভুলগুলো ক্ষমা করো। অর্জুন শ্রীকৃষ্ণের কাছে তার অতীত ভুলের জন্য ক্ষমা চাইছেন এবং তার করুণার জন্য প্রার্থনা করছেন। এটি শ্রীকৃষ্ণের প্রতি গভীর ভক্তি ও আত্মসম্মানের প্রকাশ। আমি তোমার এই অভূতপূর্ব রূপ দেখে আনন্দিত হয়েছি, তবে আমার মন ভয়ে বিচলিত। হে দেবেশ, হে জগন্নিবাস, আমি তোমার সেই চিরপরিচিত রূপ দেখতে চাই, করুণা করো। অর্জুন শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দেখে মুগ্ধ হলেও এর ভয়ঙ্কর দিক তার মনকে বিচলিত করছে। তিনি শ্রীকৃষ্ণের মানবীয় কোমল রূপ দেখতে চান, যা তার কাছে শান্তি এনে দেবে। আমি তোমার কিরীট, গদা এবং চক্র ধারণ করা সেই চতুর্ভুজ রূপ দেখতে চাই। হে বিশ্বমূর্ত, হে সহস্র বাহু, দয়া করে সেই রূপ ধারণ করো। অর্জুন শ্রীকৃষ্ণকে অনুরোধ করছেন তিনি যেন তার মানব মিশ্রিত চতুর্ভুজ রূপে আবির্ভূত হন। এটি অর্জুনের শান্তি ও স্বস্তি কামনার প্রতিফল।
শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, আমার প্রসন্নতায় আমি আত্মযোগ দ্বারা তোমাকে এই পরম রূপ দেখিয়েছি। এটি আমার তেজময় অনন্ত এবং প্রাচীন রূপ, যা তোমার আগে আর কেউ দেখেনি। শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছেন যে বিশ্বরূপ কেবল তার ইচ্ছাতেই দেখা যায়। এটি ঈশ্বরের মহিমা এবং তার করুণার নিদর্শন। আমাকে বেদ, তপস্যা, দান বা যজ্ঞ দ্বারা এই রূপে দেখা সম্ভব নয়। তুমি যেমন আমাকে দেখেছ, তা অন্য কোনো উপায়ে সম্ভব নয়। শ্রীকৃষ্ণ বলেন যে বিশ্বরূপ দর্শন কেবলমাত্র ভক্তি এবং ঈশ্বরের করুণার দ্বারাই সম্ভব। এটি সাধারণ পদ্ধতিতে অর্জন করা যায় না। তুমি ভীত বা বিভ্রান্ত হয়েও না। আমার এই ভয়ঙ্কর রূপ দেখে ভয় ত্যাগ করো এবং প্রীত মন নিয়ে আমার সেই চির পরিচিত রূপ পুনরায় দেখো। শ্রীকৃষ্ণ অর্জুনকে আশ্বস্ত করছেন এবং তাকে ভীতিহীন হতে বলছেন। তিনি তার ভক্তের শান্তির জন্য তার কোমল রূপ ধারণ করতে প্রস্তুত। সঞ্জয় বললেন, বাসুদেব অর্জুনকে এই কথা বলে তার চিরপরিচিত রূপ পুনরায় প্রদর্শন করলেন এবং তাকে শান্ত করলেন। মহাত্মা শ্রীকৃষ্ণ আবার তার মধুর রূপ ধারণ করলেন। শ্রীকৃষ্ণ তার ভয়ঙ্কর বিশ্বরূপ পরিত্যাগ করে তার সুমধুর রূপে ফিরে এলেন। এটি ঈশ্বরের ভক্তদের প্রতি দয়া এবং স্নেহের প্রতীক। এই শ্লোকগুলোতে অর্জুনের অনুশোচনা, ভক্তি এবং শ্রীকৃষ্ণের করুণা ফুটে উঠেছে। শ্রীকৃষ্ণ বিশ্বরূপ থেকে তার চিরপরিচিত রূপে ফিরে আসেন, যা ভক্ত ও ভগবানের সম্পর্কের মাধুর্য। অর্জুন বললেন, হে জনার্দন, তোমার এই সৌম্য মানবীয় রূপ দেখে আমি এখন শান্ত ও সুস্থির হয়েছি এবং আমার স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছি। অর্জুন শ্রীকৃষ্ণের বিশ্বরূপের প্রভাব থেকে মুক্ত হয়ে তার চিরপরিচিত মধুর রূপ দেখে মানসিকভাবে স্থিরতা অনুভব করছেন। এটি ভক্ত ও ভগবানের সম্পর্কের এক কোমল দিককে তুলে ধরে। শ্রীকৃষ্ণ বললেন, তুমি যে আমার এই রূপ দেখেছ, তা দেখা অত্যন্ত কঠিন। দেবতাগণ সর্বদা এই রূপ দেখার জন্য আকাঙ্ক্ষা করেন। শ্রীকৃষ্ণ জানান যে তার বিশ্বরূপ কেবলমাত্র বিশেষ করুণার দ্বারাই দেখা সম্ভব। এমনকি দেবতাগণ এই রূপ দর্শনের সৌভাগ্য লাভ করতে পারেন না। এটি ভক্তি ও ঈশ্বরের করুণার গুরুত্বকে নির্দেশ করে। আমাকে বেদপাঠ, তপস্যা, দান বা যজ্ঞের দ্বারা এই রূপে দেখা যায় না। তুমি যেমন আমাকে দেখেছ, তা সাধারণ পদ্ধতিতে সম্ভব নয়। শ্রীকৃষ্ণ জানান যে বিশ্বরূপ দর্শন কেবলমাত্র ভক্তির ফল। এটি সাধারণ ধর্মাচরণের মাধ্যমে অর্জন করা যায় না। ভগবানের অপার্থিব রূপ উপলব্ধি করতে হলে হৃদয়ের গভীর ভক্তির প্রয়োজন। হে অর্জুন, কেবল অনন্য ভক্তির মাধ্যমেই আমাকে এই রূপে জানা, দেখা এবং অনুভব করা সম্ভব। শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে বলেন যে ভক্তি ঈশ্বরের আসল পথ। শুধুমাত্র একনিষ্ঠ ভক্তির দ্বারা ঈশ্বরকে সঠিকভাবে উপলব্ধি করা সম্ভব। এই ভক্তির গভীর তাৎপর্যকে তুলে ধরে। যে ব্যক্তি আমার জন্য কর্ম করে, আমাকে পরম লক্ষ্য মানে, আমার ভক্ত হয়, সমস্ত আসক্তি ত্যাগ করে এবং সমস্ত জীবের প্রতি বৈরহীন থাকে, সে অবশ্যই আমার কাছেই আসে। শ্রীকৃষ্ণ ভক্তির মূল উপাদানগুলো ব্যাখ্যা করেন। ঈশ্বরের জন্য কর্ম করা, ঈশ্বরকে জীবনের একমাত্র লক্ষ্য হিসেবে গ্রহণ করা, আসক্তি পরিত্যাগ করা, সমস্ত জীবের প্রতি নিরপেক্ষ ও প্রেমময় থাকা। এগুলো পালনের মাধ্যমে ভগবানের সান্নিধ্য লাভ সম্ভব। এই শ্লোকগুলোতে শ্রীকৃষ্ণ ভক্তির শ্রেষ্ঠত্ব এবং তার মাধ্যমে ঈশ্বরকে উপলব্ধি করার পথ ব্যাখ্যা করেছেন। একাদশ অধ্যায়ের সমাপ্তি এখানেই ঘটে, যা অর্জুনের জন্য একটি বিশাল শিক্ষামূলক অভিজ্ঞতা এবং সমগ্র মানব জাতির জন্য ভক্তির চিরন্তন বার্তা। আজ আমরা ভাগবত গীতার একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ থেকে অনেক গুরুত্বপূর্ণ জ্ঞান লাভ করলাম। এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ আমাদের দেখিয়েছেন যে ভক্তি, বিনম্রতা এবং আত্মসমর্পণের মাধ্যমে আমরা তার অপার মহিমা উপলব্ধি করতে পারি। বিশ্বরূপের মাধ্যমে আমরা শিখলাম যে ভগবান সর্বত্র বর্তমান এবং তার শক্তি অসীম। অর্জুনের মতো আমরাও যদি ভক্তি ও বিশ্বাসের সঙ্গে ঈশ্বরের প্রতি মনোনিবেশ করি, তবে জীবনে যে কোনো দ্বন্দ্ব ও চ্যালেঞ্জ অতিক্রম করা সম্ভব। এই অধ্যায় আমাদের মনে করিয়ে দেয় যে শ্রীকৃষ্ণের প্রতি একনিষ্ঠ ভক্তি জীবনের পরম লক্ষ্য। আমি আশা করি আজকের এই আলোচনা আপনাদের জীবনে নতুন আলো এনে দেবে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না এবং আপনার মতামত কমেন্টে জানাবেন। আমাদের চ্যানেল প্রীতি ভালো কথা সঙ্গে থাকুন এবং নতুন নতুন বিষয় নিয়ে আসার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকের মতো এখানে শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।
ধন্যবাদ।